অফিসের বস এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অফিস থেকে বের হচ্ছিলেন। এমন সময় বসের হাত থেকে একটা ব্যাগ পড়ে গেল। দারোয়ান ব্যাগটা তুলে বসকে দিয়ে বললেন, স্যার আপনার ব্যাগ। ও সরি, তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে গিয়েছে। ঠিক তখনই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, স্যার আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, আমাদের খুব লেট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ও টিপসটা দিয়ে দিই। দারোয়ান বলে উঠল, না না স্যার, টিপস লাগবো না, এটা তো আমার দায়িত্ব ছিল। বস তখন ব্যাগের চেনটা খুলে যখনই টাকা দিতে গেলেন, দেখলেন ব্যাগের ভেতরে কোনো টাকা নেই। স্যার তখন বলে উঠে, এই দারোয়ান, এখানে তো কিছু টাকা ছিল, টাকাগুলো গেল কোথায়? তখন পাশ থেকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে উঠে, মানে কি স্যার? আমার মনে হয় সেই টাকাগুলো চুরি করেছে। দারোয়ান বলে উঠে, আমি তো ব্যাগটা তুলে আয়না দিলাম স্যার, আমি তো এর মধ্যে কোনো টাকা নেই। টাকা নিসনি মানে? ব্যাগটা তো তুই ওখান থেকে তুলে নিয়ে এসেছিস। জি ম্যাডাম, আমি ব্যাগটা তুলছি, কিন্তু সেখান থেকে আমি কোনো টাকা নেই। হ্যাঁ মানে কি, তুই টাকা নিসনি? না ম্যাডাম, আমি কোনো টাকা নেইনি। এদিকে স্যার তখন অ্যাসিস্ট্যান্টকে বলে উঠে, দেখো মুন্নি, আমার মনে হয় ও সত্যি কথাই বলছে, ও মনে হয় আসলেই কোনো টাকা নেয়নি। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবার বলে উঠে, আচ্ছা তাইলে তুই ঠিক মতো চেক করা নিজেকে, তাড়াতাড়ি আমাদের সামনে তোর জামা কাপড় খুলে চেক কর। ম্যাডাম, আমি মায়ের কসম খায় কইতাছি, আমি কোনো টাকা নিই নাই ম্যাডাম, শুধু ব্যাগটা পয়লা গেছিল আর ওইটাই আমি তুইলাই না দিছি। এবার অ্যাসিস্ট্যান্ট মুন্নিকে বলে ওঠে, আরে স্যার, আপনি ওদের ক্ষমতা সম্পর্কে কিছুই জানেন না। মানে কি বলতে যাচ্ছ? মানে স্যার, ওরা সামান্য সিকিউরিটি গার্ড, ওদের শিক্ষা দীক্ষা ম্যানার কিছুই নেই, আর ওদের কাছে এরকম চুরি ছেঁচড়ামি করা কোনো বিষয় না। স্যার আপনি আমার কথা শুনুন, আমি যা করছি তা করতে দিন। এরপর দারোয়ানকে উদ্দেশ্য করে বলে, এই তুই কি আমার কথা শুনতে পারছিস না? তাড়াতাড়ি শার্ট খোল বলছি। ম্যাডাম, আমি যদি চুরি করতাম তাহলে স্যারের ব্যাগটা আমি কেন আয়না দিতাম? বিশ্বাস করেন ম্যাডাম, আমি চুরি করি নাই। স্যার তখন পাশ থেকে বলে উঠে, আরে ম্যাডাম কি বলছে, জলদি সেই কাজটা করো, শার্টটা খোলো। দারোয়ান তখন আস্তে আস্তে তার পরনের শার্টটা খুলে ফেলে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শার্টটা টেনে নিয়ে চেক করে বলে, স্যার টাকাটা মনে হয় অন্য কোথাও লুকিয়ে ফেলেছে, আপনি এক্ষুনি পুলিশকে কল করেন স্যার, আর ওকে পুলিশের হাতে ধরিয়ে দিন, আর সাথে সাথে ওর জবটাও নিয়ে নিন। দেখেন ম্যাডাম, বিশ্বাস করেন আমি টাকাটা নেই, আর আমার জব থেকে বাইর করে দিয়েন না ম্যাডাম, এই টাকা দিয়ে আমার সংসার চলে। উফ, জাস্ট শাট আপ। স্যার আপনি আর কোনো কথা শুনবেন না তো, আপনি এক্ষুনি পুলিশকে কল করুন আর ওকে জব থেকে ফায়ার করে দিন। স্যার তখন সবগুলো কথা শোনার পর ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, জব যদি কারো যায় তাহলে সেটা ওর যাবে না, যাবে অন্য কারো। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তখন একটু অবাক হয়ে বলে, অন্য কারো বলতে? স্যার এখানে তো আমি, আপনি আর ও ছাড়া আর কেউই নেই, তাহলে কার জব যাবে? কোথাও আপনি আমার কথা বলছেন না তো? হ্যাঁ তোমার কথাই বলছি। আমি কেন স্যার? তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, ম্যাম ফাইলটা। এই কি, এগুলো আমি তোমাকে বলেছিলাম না সব কমপ্লিট করে নিয়ে আসতে? এই কথা বলেই সে ফাইলটা ছুঁড়ে ফেলে দেয়। ম্যাডাম, আমি তো কমপ্লিট করেই এনেছি, আমি যেভাবে বলছি আপনি সেভাবে করে নিয়ে আসুন। এগুলো কি করেছেন? আর না হলে আপনি কিন্তু একদম টপ লিস্টে আছেন, আপনাকে কোনো কথা বলার আগেই চাকরি থেকে বের করে দেব, মাথায় রাখবেন যেন। জি ম্যাডাম, আমি কমপ্লিট করে নিয়ে আসছি। এগুলো সবকিছুই পেছন থেকে অফিসের বস দেখতে পায়। এরপর ম্যাডামের জন্য আবারও কফি বানিয়ে নিয়ে আসে কর্মচারী। এই কফি না কি বানিয়েছো এটা? ছি, এটা কি খাওয়া যায়? এই তুমি জানো আমি কে? আমার 2 মিনিটও লাগবে না তোমাকে এখান থেকে বের করে দিতে। আর তোমাকে একটা কথা বলে রাখি, আমার সব কিছু পারফেক্ট হওয়া চাই। স্যার তখন বর্তমানে ফিরে আসে। শোনো, প্রমোশন পাওয়ার পর থেকে আমি তোমার বিহেভিয়ার দেখছি, আর তোমার অ্যাটিটিউড তো ফুল চেঞ্জ। ভাই, তুমি প্রত্যেকটা স্টাফের সাথে মিসবিহেভ করছো, প্রত্যেকটা স্টাফকে তুমি নিচু চোখে দেখছো। এর কারণ কি? কি মনে করেছো তুমি আজকের এই বিষয়টা শুধু শুধু ঘটেছে? না, এই বিষয়টা আমি নিজে ঘটিয়েছি। এই ব্যাগে আসলে কোনো টাকাই ছিল না, ব্যাগটা ছিল খালি। আর এই লাস্ট টাইম তোমার বিহেভিয়ার চেক করার জন্য এটা একটা নাটক ছিল। আর আজকে তোমার সব বিহেভিয়ারের জন্য আমি একটা বিষয় ফাইনাল হয়ে গেছি, আমি তোমার প্রমোশনটা ব্যাক নিয়ে নিব। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তখন রাগ করে বলতে লাগে, না না স্যার, আপনি এরকমটা করতে পারেন না, আর আপনি আমার প্রমোশন ব্যাক নিতে পারেন না স্যার। যদি এমনটা হয় তাহলে আমি আজই রিজাইন করে দেব। স্যার তখন বলে ওঠে, রিজাইন? তার আর কোনো প্রয়োজন পড়বে না, বিকজ জাস্ট নাও ইউ আর ফায়ার্ড। ফায়ার্ড? কি বলছেন স্যার? দারোয়ানকে তখন উদ্দেশ্য করে সে বলতে লাগে, শোন, এই সব কিছু না তোর জন্য হয়েছে, তোকে আমি দেখে নেব। এই কথা বলেই সে অফিস থেকে চলে যায়। স্যার তখন দারোয়ানকে উদ্দেশ্য করে বলে, দেখো, আমি তোমার সততা দেখে অনেক খুশি হয়েছি, আর আমার জন্যই আজ তোমার সম্মান হানি হয়েছে, তার জন্য আমি দুঃখিত। আর শোনো, তোমার বেতন আজ থেকেই বাড়ানো হলো, শুধুমাত্র তোমার সততার জন্য। সত্যি বলছেন স্যার? থ্যাংক ইউ স্যার, আর এটা তো আমার দায়িত্ব ছিল। স্যার তখন বলল,
আমি তোমার দায়িত্ববোধ দেখে খুশি হয়েছি, আর এটা যেন সবসময় বহাল থাকে। দারোয়ান তখন বলল, ইনশাল্লাহ স্যার, আমি দায়িত্ববোধ থেকেই কাজ করে যাব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।